crossed the level of 400 sample testing per day. So today also we have tested more than 400 cases. We have got Malda getting into functioning from tomorrow. We expect that with Malda getting into operation with a capacity of 50 tests per day, আমরা মালদাতেও এই টেস্টগুলো করলে আরো সংখ্যা বৃদ্ধি পাবে। এরপরে যেটা আছে সংখ্যা আমি জাস্ট বলে দিচ্ছি, যেহেতু প্রত্যেক দিন বলি, আমাদের রাজ্যে এখন 3,75,000 পিপি ডিস্ট্রিবিউট হয়ে গেছে, N95 2,35,000 ডিস্ট্রিবিউট হয়ে গেছে, মাস্ক 16,40,000 ডিস্ট্রিবিউট হয়ে গেছে, হ্যান্ড স্যানিটাইজার 79,000 লিটার ডিস্ট্রিবিউট হয়ে গেছে, গ্লাভস 7.4 লাখ ডিস্ট্রিবিউট হয়ে গেছে। কোয়ারেন্টাইনের যেটা ফিগার আছে সেটা আমাদের আজকে টোটাল পারসনস ইন গভর্নমেন্ট কোয়ারেন্টাইন, total number in government quarantine is 3858 and total number in home quarantine is 35209. 35,209 লোক এখনো হোম কোয়ারেন্টাইনে রয়েছে। নাও আমাদের যেটা রাজ্যের প্রস্তুতি আপনাদেরকে বেশ কয়েকবার বলা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন আমাদের রাজ্য সব দিক থেকে প্রস্তুত আছে। কয়েকটা ইস্যু নিয়ে বারে বারে আপনাদের প্রশ্ন আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে এই কন্টেনমেন্ট প্ল্যান মানে কি, কোথায় কন্টেনমেন্ট হচ্ছে, কি হচ্ছে, টেস্টিং নিয়ে প্রশ্ন আসছে। আজকে আমি ভিডিও কনফারেন্স করেছি with all the principals and MSVPs of all the medical colleges in West Bengal, with CMOH of all the districts in West Bengal and with the senior team of Shastha Bhavan. আমি ভিডিও কনফারেন্স করে যেটা সবাইকে বোঝানোর চেষ্টা করেছি সেটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এই যে ইস্যু আসছে অন দ্য টেস্টিং দ্যাট নিডস টু বি ডান, আপনাদের এটা দেখতে হবে যে কোথায় থেকে কত পেশেন্ট আসছে। আমরা হাওড়া থেকে 580টা পেশেন্টকে আইডেন্টিফাই করে টেস্টিং করিয়েছিলাম, তার মধ্যে 62 জন পজিটিভ বেরিয়েছিল, which is closely 10%, so which is same for the earlier districts also. So এটা যদি আপনি দেখবেন 10% of the total patient যাদের স্যাম্পলিং যাদের টেস্টিং করা হচ্ছে is turning out to be positive, and for Howrah it is no big deal. For পূর্ব মেদিনীপুর I will give you figure. পূর্ব মেদিনীপুরে 300 জনের টেস্টিং করা হয়েছিল, তার মধ্যে 18 জন পজিটিভ বেরিয়েছিল। তো কাজের টেস্টিং দিক থেকে আমাদের একটা সীমাবদ্ধতা আছে, যে টেস্টিং অ্যাপ্রুভাল আপনারা সবাই জানেন ICMR থেকে পাওয়া যায়। আমাদের মালদা কিছুদিন আগে পেয়েছিলাম, সেটা আগামীকাল থেকে কার্যকরী হবে। মুর্শিদাবাদ, আরজি কর, বর্ধমান মেডিকেল কলেজ, বাঁকুড়া মেডিকেল কলেজ, এই সব কটা আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। যা কিছু ওদের প্রাক শর্ত আছে সেটা আমরা মিট করছি, কিন্তু আমাদের অ্যাপ্রুভাল আসার সঙ্গে সঙ্গে আমরা এইগুলোতে টেস্টিং করব। কিন্তু টেস্টিং যেটা আছে এটা যেহেতু আজকে আমি 2 মিনিট সময় পাচ্ছি আপনাদেরকে বোঝানো, ইট হ্যাজ নো মিনিং যদি ইট ইজ নট ব্যাকড আপ বাই এ প্রপার স্ট্র্যাটেজি অফ কন্টেনমেন্ট অ্যান্ড সেগ্রিগেশন অ্যান্ড আইসোলেশন। এটা ভালো করে বুঝতে হবে। এটা সবার একজন সাধারণ মানুষ হিসাবে আপনাদের মাথার মধ্যে এটা রয়েছে কি অ্যাজ ইফ টেস্টিং না করে আমরা গভর্নমেন্ট কিছু স্ট্র্যাটেজি নিয়েছে তো আমরা করছি না, এই ধরনের কোনো কথা নেই। যখন মাইক্রো প্ল্যানিং করা হয়, এখন কি হচ্ছে আপনাদেরকে একটা তথ্য দিয়ে আমি এই প্রসঙ্গে আসছি। আমাদের 10টা জেলাতে কোনো কেস নেই, আপনারা জানেন, কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন। তারপরে কালিম্পং, যেখান থেকে সর্বপ্রথম কেস আসার শুরু হয়েছিল, তার মধ্যে একটা জেলা ছিল কালিম্পং। 2 এপ্রিল পর থেকে ওখানে কোনো কেস পজিটিভ বেরোয়নি। আফটার 2 এপ্রিল নো পজিটিভ কেস ইন কালিম্পং। জলপাইগুড়ি 4টে কেস আগে হয়েছিল, নো পজিটিভ কেস ফ্রম 4 এপ্রিল। পূর্ব মেদিনীপুর শেষ পজিটিভ কেস এসেছে 11 এপ্রিল। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, নদিয়া থেকে শেষ কেস এসেছে 15 এপ্রিল। আমাদের যেটা 17 এপ্রিল কেস এসেছে সেটা হচ্ছে নর্থ 24 পরগনা, একটা কেস সাউথ 24 পরগনা, একটা কেস হুগলি, না হলে বেশিরভাগ হাওড়া আর কলকাতার নর্থ ক্যালকাটা কয়েকটা অংশ।
নর্থ চব্বিশ পরগনা সাউথ পার্ট যেটা ক্যালকাটার সঙ্গে লাগু আছে। সো আমাদের যে মেন জিনিস হচ্ছে এখন সারা ভারতবর্ষে যেটা নিয়ে কাজ চলছে সেটা হচ্ছে কন্টেনমেন্ট। হাউ ডু উই এনশিওর দ্যাট দ্য কেসেস ডু নট স্প্রেড to a large scale and entire community gets infected because of this? To a very large scale আমি বলবো যে আমাদের রাজ্য সরকারের যে পরিকল্পনা রয়েছে, যে প্রচেষ্টা রয়েছে, তাতে আমরা কন্টেনমেন্টের ব্যাপারে অনেকটা সাকসেসফুল হয়েছি। এই যে কন্টেনমেন্ট যেটা খুব বেশি স্ট্রংলি আমরা করেছি ইন কলকাতা, পার্টস অফ কলকাতা, কয়েকটা এলাকাতে, এটা ওয়ার্ড ধরে হয় না, এটা বড়ো ধরে হয় না, কাইন্ডলি মাথায় রাখবেন, এটা বিল্ডিং ধরে হয়, এটা লেন ধরে হয়। এই কন্টেনমেন্ট ক্যালকাটাতে চলছে, হাওড়াতে চলছে, নর্থ চব্বিশ পরগনাতে চলছে, পূর্ব মেদিনীপুরও চলছে। যেহেতু পূর্ব মেদিনীপুর লাস্ট কেস 11 এপ্রিল এসেছে, এটা 14 দিন না হলে আমরা এই কন্টেনমেন্টটা চালিয়ে যাব। এর মধ্যে মাইক্রো প্ল্যানিং যেটা রয়েছে সেটা ইম্পর্টেন্ট আছে। মাইক্রো প্ল্যানিং এর মধ্যে লেন কোথায় আছে, কোন প্রেমাইসেস আছে, কোন বস্তি আছে, ফিজিক্যাল ব্যারিকেডিং কিভাবে করা যাবে আপনারা দেখেছেন, নিজের চোখে ছবিও দেখেছেন। হোম ডেলিভারি, এসেনশিয়াল আইটেমের হোম ডেলিভারি আমরা আগে এনশিওর করছি, বাড়ি বাড়িতে গিয়ে দেব কি ওখান থেকে একজন নিয়ে এসে যেখানে ব্যারিকেডিং হয়েছে সেখান থেকে নিয়ে যাবেন। এই 100% যখন আমরা প্ল্যান করে দিচ্ছি তখন আমরা এই কাজটা শুরু করছি। থার্মাল স্ক্রিনিং হচ্ছে, আমাদের কম্পোজিট টিম করা হয়েছে। এই টিমের মধ্যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোক থাকছে, হেলথের লোক থাকছে, পুলিশের লোক থাকছে, যাতে যৌথ প্রচেষ্টায় সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, খুব বেশি ঘোরাফেরা না করা, বাড়ি থেকে না বেরোনো, অথচ সব রকম এসেনশিয়াল সার্ভিস বাড়িতে পাওয়া, এই সব আমরা প্ল্যান করে তারপরে এই কাজগুলো শুরু করছি। তারপরে প্রত্যেক ওয়ার্ড পিছনে আমরা একটা সিনিয়র অফিসারকে দিয়েছি ফ্রম কেএমসি। আবার প্রত্যেক এলাকা, যদি কোনো এলাকা হয় যেখানে ধরুন 200 বাড়ি 400 বাড়ি আছে, সেখানে একজন অফিসারকে ইনচার্জ করা হয়েছে এই কম্পোজিট টিমে রাখার ক্ষেত্রে। এটা হাওড়া ক্ষেত্রে হয়েছে, এটা কলকাতা ক্ষেত্রে হয়েছে, এটা আমাদের নর্থ চব্বিশ পরগনার যে অংশটিতে হয়েছে সেখানে হয়েছে। আজকে হুগলি জেলাতে, কালকে মাননীয় মুখ্যমন্ত্রী হুগলি ডিএমকে, হুগলি সিএমওএইচকে বলেছিলেন ভালো করে প্ল্যান করতে। আজকে যখন আমি ভিডিও কনফারেন্স করলাম হুগলি জেলা সিএমওএইচ কাছ থেকে আমি জানলাম উনি কি ব্যবস্থা করেছেন। পাশে জেলা থেকে স্বাস্থ্যকর্মীকে তুলে আনা হচ্ছে, যেহেতু যে এলাকাতে মানে কাজ হবে, ধরুন উত্তরপাড়া থেকে চন্দননগরের মাঝখানে যে বেল্টগুলো আছে সেটা একটু বেশি ভোলেটাইল আছে, সেটা একটু ভেরি সাসেপ্টেবল আছে, কাজে ওখানে আমরা ব্যবস্থা করছি। সেখানে আমরা সব রকম স্বাস্থ্যকর্মীকে নামানো হয়েছে, সেখানে একই ধরনের প্ল্যান হয়েছে। কাজে মাইক্রো প্ল্যানিং করে করে, লাইফ সিকিউর করে, মানুষের খাওয়া দাওয়াতে প্রবলেম না হয়, ডেলি এসেনশিয়াল জিনিস পেতে গেলে প্রবলেম না হয়, সব কটা নিয়ে আমরা এই কাজটা করছি। এখন আমি যেটা মূল্যায়ন করছিলাম, আমরা অলমোস্ট অপটিমাল লেভেল অফ টেস্টিংয়ের দিকে চলেছি। এরপরে নতুন ল্যাব যখন শুরু হবে, যেমন আমি বললাম 550 পার ডে ক্যাপাসিটি আছে মালদা, সেটা শুরু হলে কাল থেকে 50 শুরু হতে চলেছে, কাল থেকে 50 বাড়বে। I was shocked. Either it is because of wrong reporting or it is because of wrong understanding, and somebody had claimed that we can do 1000 tests per day. One particular lab has said that we can do 1000 tests per day. এটা ভুল হতে পারে, লেখা হয়েছে, ভুল বোঝা হয়েছে। আপনাদের জানা উচিত যে এভরি বিগ ল্যাব ইন ক্যালকাটা, ইনক্লুডিং পিজি or NICET, they have, or North Bengal Medical College, they have the capacity of testing 100 samples per day. So there is nobody who can claim that we can test 500 cases or 1000 cases. It is impossible. আমরা ব্যবস্থা যেটা নিয়েছি সেটা হচ্ছে যে এতদিন, যেমন আমি আজকে মিটিং করতে গিয়ে দেখলাম 30 জন 40 জন পেশেন্ট অ্যাভারেজ মুর্শিদাবাদ মালদাতে আসছেন, তাদের স্যাম্পল নেওয়া হচ্ছে, তাদেরকে পাঠানো হচ্ছে স্যাম্পলগুলোকে এখানে। মুর্শিদাবাদ থেকে 30টে স্যাম্পল এসেছে আজ অবধি, তার মধ্যে 2টো এখনো রিপোর্ট যায়নি। 30টে যেটা আছে নেগেটিভ বেরিয়েছে, একটা পজিটিভ হয়েছিল আগে। এখন ডোন্ট get panicked, don't create panic that we are
underprepared or we are doing something we are not doing something which we should do. আমরা এমন কোনো কাজ করছি না যেটা আমাদের করা প্রয়োজন ছিল, এই ধারণাটা রাখবেন না। We are doing everything possible, but as has been mentioned time and again, we are awaiting more and more approvals for testing labs to come, and I can assure you that we are getting every cooperation from everybody so far as these works are concerned. But there are certain protocols. It's a very complicated microbiology test. It's not a routine pathology test যে ধরলাম করতে শুরু করে দিলাম। কিন্তু তবু আমি বলছি এখন আমরা নতুন প্রস্তুতি নিতে চলেছি। আজকে যে আমি ভিডিও কনফারেন্স করেছি সেখানে বলেছি যেখানে যেখানে সম্ভব হয় ডাবল শিফটে কাজ করা। ডাবল শিফটে যদি আমরা কাজ করতে পারি টেস্টিং ল্যাবরেটরিগুলোতে তাহলে এই সংখ্যাটা ডাবল হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কতগুলো লজিস্টিক প্রবলেম আছে আমি চিফ সেক্রেটারি হিসাবে বলে দিলাম, আর সব জায়গায় শুরু হয়ে গেলে এটা সম্ভাবনা নেই। কিন্তু আমরা অলমোস্ট যতটা করা সম্ভব আমরা করেছি। We are maintaining this liaison with every district on a regular basis. কতগুলো জেলা ক্ষেত্রে দূর থেকে স্যাম্পল আসছে, সময় লাগছে, এটা দূরত্ব কমে যাবে যদি কাছে পিঠে আমরা দুর্গাপুর অথবা বর্ধমানে যদি পেয়ে যাই একটা অ্যাপ্রুভাল তাড়াতাড়ি, তাহলে টেস্টিং সংখ্যাটা যেমন একদিকে বাড়বে, টেস্টিং করতে সময়টা কমবে। টেস্টিং করতে সময়টা যদি কমে যায় তাহলে এটা বুঝতে হবে আপনাদেরকে সেই পেশেন্টকে আমি যদি পজিটিভ থাকে ইমিডিয়েটলি কোভিড হসপিটালে পাঠিয়ে দিতে পারবো, আর যদি নেগেটিভ থাকে তাহলে ওকে অন্যদিকে ট্রিটমেন্টে নিয়ে যাব। এই জন্য টেস্টিং রেজাল্ট তাড়াতাড়ি পাওয়াতে আমার লজিস্টিক প্রবলেম ব্যবস্থাপনায় হাসপাতালে যেখানে আইসোলেশনে ওদেরকে রাখা হয়েছে তাতে সুবিধা হবে। আমরাও চাই যে যত তাড়াতাড়ি সম্ভব হয় এই আমরা টেস্ট করে এই ব্যাপারটাকে সলভ করতে পারি। As on today, I am pretty sure that we have, for example, 1500 ventilators in the state. Altogether, we have 1500 ventilators in the state. Only 10 ventilators have been used so far. I do not know whether you know, we have 7969. A number ta apnara shunben. 7969 beds in 66 COVID hospitals. 7969 beds in 66 COVID hospitals, and the total beds occupied as today is 178. 178 জন যেখানে ভর্তি আছে, আমার কিন্তু প্রস্তুতি আছে প্রায় 8000 লোককে ভর্তি করার। কাজে প্রস্তুতির দিক থেকে আমরা সব সময় সমস্তভাবে প্রস্তুত আছি। আমাদের 582তে কোয়ারেন্টাইন গভর্নমেন্ট কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে। আমরা প্রায় 65,000 মানুষকে কোয়ারেন্টাইন করেছি। 13,000 মতন লোককে আমরা কোয়ারেন্টাইন করেছি গভর্নমেন্টে, বাকি লোককে আমরা কোয়ারেন্টাইন করেছি হোম কোয়ারেন্টাইন। অ্যান্ড লেট মি টেল ইউ দের ইজ নো টেকনোলজি যেটা আমরা ব্যবহার করছি না টু কিপ এ ট্র্যাক অ্যান্ড সার্ভেলেন্স অফ দিস পিপল হু হ্যাভ বিন কোয়ারেন্টাইন। We are getting support from every place in the society. Everybody is extending help. We are very, very happy and encouraged because of this. আমাদের এখানে কতগুলো কোয়েরি এসেছে প্রাইভেট নার্সিং হোম অথবা হসপিটাল অথবা ক্লিনিক থেকে যে আমরা চালাতে পারি কিনা। আওয়ার স্ট্যান্ডার্ড রিপ্লাই ইজ দ্যাট আমরা কোনোদিন বন্ধ করতে বলি নেই। We have only said that there are designated COVID hospital, COVID patient has to be kept in a COVID hospital. But if some hospital thinks that they have enough space, they have enough infrastructure and they can keep a COVID patient and treat that patient, আমাদের জন্য মানুষের ট্রিটমেন্ট, মানুষের পরিষেবাই সর্বোপরি হচ্ছে। ও এই ডান দিকে হাসপাতালে গেলেও কি বাঁ দিকে হাসপাতালে গেলেও it is not a big deal. So as I said that government welcomes every case, যারা পজিটিভ হতেই আমরা নিয়ে চলে আসবো, সমস্ত রকম প্রচেষ্টায় সমস্ত রকম আমরা চিকিৎসা ব্যবস্থা করব। কিন্তু প্রাইভেট চেম্বার, প্রাইভেট ক্লিনিক এইগুলো বন্ধ করতে আমরা বলি নেই, এই জন্য আমরা খোলার কোনো আদেশ করছি না। কিন্তু যে প্রোটোকলগুলো আছে সোশ্যাল ডিস্টেন্সিং, স্যানিটাইজেশন, মাস্ক ব্যবহার, এইগুলো ডাক্তারবাবুরা আমাদের থেকে বেশি বুঝেন। সব ব্যবস্থাপনা যাতে থাকে ওখানে সেটা করে ওনারা যদি হসপিটাল অথবা ক্লিনিক অথবা চেম্বার খুলছেন, আমাদের তরফ থেকে আগেও বারণ করা হলো না, এখনো বারণ করা হচ্ছে না, বরঞ্চ এটা থেকে আমাদের স্ক্রিনিং বাড়বে এট দ্য কমিউনিটি লেভেল। ওখান থেকে স্ক্রিন পেশেন্ট আসলে আমরা তাড়াতাড়ি যদি মনে হয়
রেসপিরেটরি ডিস্ট্রেস কেস আছে অথবা সারি কেস আছে, we will get another avenue to get such patients from the community. আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আপনাদের মাধ্যমে বাকিদেরকে রিকোয়েস্ট করব যে অসুস্থ হলে পেশেন্টকে বাড়িতে রাখবেন না, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসবেন। আমি আপনাকে এশিওর করছি যে আমাদের সমস্ত রকম প্রস্তুতি আছে, ডাক্তার থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার, প্রোটেক্টিভ গিয়ার, অক্সিজেন, ভেন্টিলেটর, CCU, everything is ready. In fact, Bengal has been very lucky that we have not used CCU or ventilator for very minimum এক দুজন জন্য, না হলে কোথাও ব্যবহার করা হলো না। কাজে এমন কোনো এখনো সিরিয়াস মানে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি না কি রোগী বেশি আছে আর ব্যবস্থাপনা কম আছে অথবা আমাদের পরিকাঠামো কম আছে। কিন্তু যত তাড়াতাড়ি আপনাদের মাধ্যমে সবাইকে আবার আমি রিকোয়েস্ট করব, যত তাড়াতাড়ি এই লোকগুলোকে বের করে নিয়ে আসবেন, হাসপাতালে নিয়ে আসুন, চিকিৎসা করান, টেস্টিং করান, তাতে সমাজের সংক্রমণের যে সম্ভাবনা রয়েছে সেটা কমবে। আমাদের স্নেহের পরশ বলে একটা যে স্কিম করা হয়েছে, বেঙ্গলের মাইগ্রেন্ট লেবার যারা বাইরে আটকে রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা অ্যানাউন্স করেছেন, ওদের কাছে আমরা দৈনন্দিন জীবনের কাজের জন্য, যদিও আমাদের যোগাযোগের মাধ্যমে সেই রাজ্যে ওদের কি অবস্থা আছে, কতটা পাচ্ছে, কোথায় যদি অসুবিধা হচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে আমরা স্থানীয় প্রশাসনকে বলে ব্যবস্থা করছি। এতদ সত্ত্বেও টু ফার্দার হেল্প দেম উইথ সাম ক্যাশ ইন দেয়ার পকেট, আমরা সোমবার থেকে এই টাকাটা তাদের কাছে পাঠাতে শুরু করব। 1000 টাকা ওয়ান টাইম গ্রান্ট হিসাবে আমাদের রাজ্য সরকার অনুমোদন করেছে। এই অ্যাপটা মোবাইল অ্যাপ মাধ্যমে হবে, ওখানে কয়েকটা ইনফরমেশন আমরা চাইবো, সেই ইনফরমেশন পাওয়ার পরে আমরা একটা ছোট ভেরিফিকেশন করব, ভেরিফিকেশন করে সোমবার থেকে টাকাটা ছাড়া হবে। কাজে এই অ্যাপ যেটা আছে, স্নেহের পরশ বলে অ্যাপ আছে, সেখানে এটা আমাদের সরকারি অ্যাপ যে ওয়েবসাইট আছে সেখান থেকে পাওয়া যাবে। আবার জয় বাংলা যে আমাদের সিস্টেম আছে, যেখান থেকে আমরা এই যে পেনশন দিচ্ছি, জয় বাংলার সঙ্গে ওটাকে লিঙ্ক করা হয়েছে, যাতে আপনাদের মাধ্যমে ওরা খবর পায়, তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন, আমরা একদিনের মধ্যে টাকা পাঠানোর ব্যবস্থা করব। আপাতত আমার এই কটা ইস্যু ছিল আপনাদেরকে জানানো। যদি আপনাদের কোনো ব্যাপার থাকে, কয়েকটা 2-4টে প্রশ্ন আমি নিতে পারি। প্লিজ গো হেড। You don't buy a car when you don't know driving or you don't have a driver. Do you do that? আপনি কি গাড়ি কিনবেন, আপনি গাড়ি চালাতে না জানেন, যদি ড্রাইভার না থাকে? তাহলে আমরা যদি র্যাপিড কিট চেয়েছি, তাহলে নিশ্চয়ই আমার কাছে তো লোক আছে, আমার কাছে ব্যবস্থা আছে এটা ব্যবহার করার জন্যে। র্যাপিড টেস্টিং জন্যে আমরা সব রকম প্রস্তুত আছি। র্যাপিড টেস্টিং কিট যদি আমরা পাই, যেখানে যেখানে প্রয়োজন আছে, আপনি সঠিক বলেছেন যে বিশেষ করে যে কন্টেইনমেন্ট এলাকাগুলি আছে সেখানে আমরা এটা ব্যবহার করব অ্যাজ সুন অ্যাজ উই গেট ইট। কিন্তু কোথায় কোথায় ব্যবহার হবে, কি হবে, এর একটা প্রোটোকল আছে, সেটা আমরা দেখব। নাই, এখনো একটাও আসেনি। স্যার একটা কনফিউশন বিভিন্ন দিকে চলছে, যে কারণে স্যার আপনি যেহেতু কনফিউশনগুলো ক্লিয়ার করছেন সেজন্য আপনাকে জানতে চাইছি স্যার, সেটা হচ্ছে যে এই যে কন্টেইনমেন্ট এলাকা, শুনে যাচ্ছে স্যার? কে আপনি কে? আমি তো মুখটা দেখতে পাচ্ছি। আনন্দবাজার পত্রিকা। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে কন্টেইনমেন্ট এলাকাগুলো বলছেন প্লাস হচ্ছে রেড স্টার এলাকাগুলো, এই দুটো কি একই? দেখুন, আমি আগেও আপনাকে বলেছি, রেড ব্লু গ্রিন বেশি এগুলোতে যাবেন না। ও কি কি করছে, এভরি ইনস্টিটিউশন, ওয়েদার ইট ইজ ICMR অর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্বাস্থ্য ভবন, আমাদের প্রত্যেকের এক একটা চিহ্নিত করার দিক থাকে। কেউ নাম্বার দিয়ে চিহ্নিত করে, আবার কেউ সারি হসপিটাল বলে, কেউ কোভিড হসপিটাল বলে, কেউ সারি COVID-1 COVID-2 বলে। রেড গ্রিন ব্লুতে যাবেন না। আমাদের মূল জিনিস রয়েছে যে যেখানে কেস পাচ্ছি সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট ট্রেসিং হচ্ছে, সিমটোমেটিক হো এসিমটোমেটিক হো, সঙ্গে সঙ্গে আমরা টেস্টিং করছি, ওদেরকে আইসোলেট করছি, কোয়ারেন্টাইনে নিয়ে যাচ্ছি। যিনি পজিটিভ বেরোচ্ছেন তাকে আমরা কোভিড হসপিটালে নিয়ে যাচ্ছি। এবার এর মধ্যে ইট ইজ এ ডাইনামিক প্রসেস।
যদি ইফ ইউ আস্ক মি 10 days ব্যাক কলকাতা অ্যান্ড নর্থ চব্বিশ পরগনা এলাকাগুলো ওয়াজ নট অন দ্য হরাইজন। তখন আপনারা যদি একটু মনে করেন, আপনি দেখবেন যে তখন আমরা কালিম্পং নিয়ে কথা বলতাম, তখন আমরা এগরা নিয়ে কথা বলতাম, তখন হলদিয়া নিয়ে কথা বলতাম। ইটস এ ডাইনামিক প্রসেস। এই ডাইনামিক প্রসেসের মধ্যে লাল হলুদ সবুজ মধ্যে কেন আমরা ঢুকবো? আমি আপনাকে বলছি, পজিটিভ কেস একটা বেরোলোই সঙ্গে সঙ্গে প্রোটোকল আমরা শুরু করে দিই, যা ব্যবস্থাপনা করার আছে করে দিই। যেহেতু একটা এলাকা থেকে কলকাতা কয়েকটা যে উত্তরাঞ্চল আছে সেখান থেকে কয়েকটা কেস বেরিয়েছে, হাওড়াতে একদম নিশ্চিত মানে ফিক্সড এরিয়াতে, আবার কয়েকটা কেস বেরিয়েছে নর্থ চব্বিশ পরগনাতে। সেই এলাকাগুলিকে আমরা কন্টেইন করে দিচ্ছি, যা ওর বাইরের লোকেরা বাইরের যারা রয়েছেন মেলামেশা কম হয়, সংক্রমণ কম হয়। যেটা করা সম্ভব আমরা সব কাজটা করছি। বলুন। আরেকটা বিষয় হচ্ছে যে আজকে দিল্লি সরকার তারা বিভিন্ন আবাসন ধরে ধরে এবং রাস্তা ধরে ধরে তারা কিছু তালিকা তারা প্রকাশ করে দিয়েছে এবং তারা সেই নামগুলো বলে দিয়েছে। তো আমাদের এখানে যেগুলো এই ধরনের এরিয়া রয়েছে সেটা কি নাম প্রকাশ করার কোনো সুযোগ রয়েছে? বা এবং সেকেন্ডটা হচ্ছে যে এই সমস্ত জায়গাগুলোতে যে সিল করা হয়ে বলা হচ্ছে সেটা কতদিন এই সিলটা চলবে, সেটা কি কিছু প্যারামিটার কিছু বলা সম্ভব? কারণ বিভিন্ন হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় নানা ধরনের জায়গার নাম আসছে, বিভিন্ন লোকালিটির নাম আসছে, অযথা প্যানিক তৈরি হচ্ছে। ঠিক আছে, যাদের জানার কথা কি আমার এলাকা কন্টেনমেন্টের মধ্যে পড়ছে কিনা তারা জানেন। দিল্লি কি করছে, দিল্লি একটা ছোট জায়গা, আমাদের ওই মানে একটা প্রান্ত হিসাবে ধরে নিতে পারেন। কলকাতা যেমন আছে, দিল্লি আছে। এটা আমি অন্য সরকার কি করছে আমি তাতে যাচ্ছি না। সবাই নিজে নিজের সাধ্য মতন ব্যবস্থা করছেন। আমি আশা করি যা কিছু করা উচিত দিল্লি সরকার করছেন, যা কিছু করা উচিত পশ্চিমবঙ্গ সরকার, আমি দৃঢ় বিশ্বাস আমরা সব কটা করছি। এবার কোথায় কি হোয়াটসঅ্যাপে বেরোচ্ছে, কি কাকে কোন এরিয়া বলছে আমরা জানি না। সাউথ কলকাতা কি এই জোনের মধ্যে পড়ছে? না। আর স্যার এই যে সিলটা করা হচ্ছে বিভিন্ন জায়গায়, এই সমস্ত মাইক্রো স্ক্রিনিং করে সেটা কতদিন চলতে পারে? মানে তার কি কোনো লিমিট রয়েছে? তেসরা মে একটা যতক্ষণ ওখানে সমস্ত কেস নেগেটিভ পাচ্ছি না আমরা। বাজার কি তারা করতে পারবেন? যেগুলো বাজার খোলা রয়েছে তারা কি বাজারে আসতে পারবেন? আপনি কি আমাকে র্যাপিড টেস্টিং এ নিয়ে গেছেন? ছেড়ে দিন, এবার ছেড়ে দিন। প্রশ্নগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে, মানে আরে অনেকের উত্তর আপনি জানেন, তাও প্রশ্ন করছেন। দিন ওকে দিন, ও জিজ্ঞেস করছে কিছু। না, এই পরিসংখ্যান আমি বলি সঞ্জয় গাঙ্গুলি, আমি আবার আপনাকে বলছি যে আমাদের পরিসংখ্যান না দেওয়া এইসব এই ধরনের কোনো পরিকল্পনা নেই। এটা অনেক মাথা থেকে বেরোচ্ছে, আমি জানি না কেন বেরোচ্ছে, মানুষকে কনফিউজ করে দিচ্ছে। সি হোয়াট আই টোল্ড ইউ ইজ দ্যাট whether we take Purv Mednipur or we take Havda, the number of positive out of the total tested, এটা কিন্তু রাউন্ড অ্যাবাউট 10% আছে, which is close to national average. আমি এই দুটো পরিসংখ্যান নিয়ে এসেছিলাম। আমি যেটা বলতে চাই আপনাকে সেটা হচ্ছে যে যতটা আমাদের টেস্ট করা হচ্ছে, যতটা আমাদের ক্যাপাসিটি আছে, তার থেকে প্রথমে দিকে কম ছিল। কারণ হচ্ছে যে ইট ইজ এ ভেরি ডিটেল প্রসেস which is মাইক্রোবায়োলজি টেস্ট হচ্ছে, ইট ইজ নট নর্মাল প্যাথোলজি টেস্ট। এটাতে যে দক্ষতা আছে সেটা আস্তে আস্তে সময় লাগে। আমার ক্যাপাসিটি আছে, ধরুন আপনাকে বলি, আমি যে একটা হাসপাতালের কথা, একটা ল্যাবের কথা আমি বলছি, নাম বলছি না আপনাদের কাছে, ওর ক্যাপাসিটি আছে 50 কিন্তু করছে 30। কারণ হচ্ছে ওর কাছে একটা যন্ত্র নেই, ওর নাম হচ্ছে RNA এক্সট্রাক্টর। তো ফলে হচ্ছে কি ওই যন্ত্র কোথা পাওয়া যাচ্ছে না, ওই যন্ত্র পেলেই 30 যে টেস্ট করছে সে 50 টেস্ট করতে শুরু করে দেবে। তো এইসব কতগুলো কারণ আছে। এই we have no intention of hiding anything from anybody. In fact, we want everybody to know the right thing because that সেটাতে আমাদের কাজ আরো সহজ হয়। আসলে কি এর রাজনৈতিক দল বা বিভিন্ন বলা হচ্ছে যে তথ্য গোপন করা হচ্ছে, সেই কারণে প্রক্রিয়া হয়। দুই, আর একটা দ্বিতীয় প্রশ্ন, এডিএ যে বিপ্লব দাসগুপ্ত গার্ডেন যে ঠিকানা বসে, এই দুজনের কি পজিটিভ রিপোর্ট আসছে? আপনি আমাকে কি ডিপটি সেক্রেটারি মনে করেছেন? হ্যাঁ, কোন ওসি কি হয়েছে? আমাকে ডিসি পোর্ট মনে করেছেন? দিন পাশে দিন, চলুন। প্লিজ বলুন।
মালদার ক্ষেত্রে ধরুন 50 থেকে পার পিস 500 50 হবে। স্যার নাইসেটি কি আমরা এখন টেস্ট করছি? নাইসেটি হ্যাঁ। পাঠাচ্ছি? ইয়েস, ওয়াই নট? একটা টেস্টিং ল্যাব আছে আমার কাছে, আমরা পাঠাবো না? কি অদ্ভুত কথা আপনি বলছেন। নাইসেড আর এসএসকেএম এই দুটো তো আমাদের মূল টেস্টিং সেন্টার, সেখানে হচ্ছে সমপরিমাণের টেস্ট হচ্ছে। আমাদের রাজ্যে কতগুলো কমিউনিকেশন এসেছে সেটা জানতে আপনারা আগ্রহী কেন? আপনি যদি বলেন যে এমএচএ থেকে কোনো ডাইরেকশন এসেছে কিনা, আমার উত্তর হচ্ছে আমার কাছে এখনো আসেনি। নাম্বার 2 উত্তর হচ্ছে যেটা আপনি জানতে চান না, কিন্তু আমি বলে দিচ্ছি, যদি কোনো ডাইরেকশন আমাদের কাছে আসবে, আমরা মনে করি যেটা আমাদের কাজে লাগবে, এটা ফলো করতে হবে, তাহলে নিশ্চয়ই আমরা ফলো করব। ইয়েস। Yes, it is for migrant workers of Bengal who are stranded outside. 55 plus 7, 55 plus 7, it is 62. Sir, you said there are no intentions of the state government to hide it. But, myself is maintaining that if they have received instruction from the state government, the government have to be sent to the state government only. They are not communicating to the hospital, they are only communicating to the state government. And myself is on the call saying that it is the discretion of the state government to decide where the sample will be given for testing. What is the problem that you have mentioned? I didn't get the problem, I heard you. What is the problem? So, because opposition have been questioning, state government has formed. I am not a political man. No, just hold on. Please don't raise this issue that political opposition I have been raising this issue. I am sorry, I am not authorized to even listen to what your question is if it is emanating from a political angle. But what I am saying is that where is the problem? I mean, I heard you saying, NICET is saying this is the protocol, but what is the problem? I'm trying to understand, sir, what is the objective? Are you trying to strategize? There is a protocol which is being maintained by the state government. Unless that protocol is hindering our effort to contain COVID, we have no problem with that. If you have any suggestion that or any research that you have done which shows that by following this protocol you are actually causing a damage, you are most welcome to come back to us one-to-one and tell us what is the problem. So I don't understand what is the issue. Is it to work out on the containment strategy to get the open and immediately start working as how to tackle The moment positive comes, as I told you, there are multiple agencies. There are multiple agencies that that get into action. So I have no idea what is the protocol that health department is following. If there is a protocol which says that it has to pass through these 2-3 layers, I don't see any problem. And I have not come across any case where this has become an hindrance. Who is saying what? I cannot reply to every issue being raised by others. ডেলিভারি বয় যারা করোনা হয় তারপর তারপর থেকে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে বা আপনার ফ্যামিলি এখানে আমি ডেলিভারি বয় হচ্ছে যারা বিভিন্ন জায়গায় হোম ডেলিভারি করছে এদের কি আপনারা কিছু বুঝেছেন মানে কোনো প্রিকশন নিয়েছে ডেলিভারি বয় যদি সব রকম প্রিকশনারি মেজার নিজে নিয়ে থাকে তাহলে অন্যের কাছে ইনফেকশন দেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কিন্তু এই যে আপনারা মাস্ক পরছেন, তো আমরা মাস্ক পরছি, কতগুলো জায়গায় গ্লাভস ব্যবহার করা হচ্ছে, স্যানিটাইজেশন করা হচ্ছে, বিকজ ডেলিভারি বয়কে তো সেপারেট ক্যাটেগরির মধ্যে আমরা রাখতে পারি না। বাট ইন কেস উই ফাইন্ড that any delivery agency needs support from government for ensuring more sanitization for their delivery boys, we will provide all help. স্যার আমি রিনা বলছিলাম আপনি বললেন স্নেহের খরচটা শুধু মাইগ্রেন্ট লেবারের জন্য, কিন্তু যারা ট্রিটমেন্ট করাতে
আমি জানি না তাদের জন্য কি পরিকল্পনা ছিল, কিন্তু আমি মনে করি that this is a humanitarian support and the worst sufferer are the migrant labor because অনেক জায়গা তাদের ওয়েজ দেওয়া হচ্ছে না, কাজ নেই, ওয়েজ নেই, যেটা খাবার দেওয়া হচ্ছে সেটা যথেষ্ট নেই, বাট somebody who has traveled outside for treatment, I think financially this person is better off than a migrant labor. So আমাদের ইচ্ছে তো আছে যে সবাইকে সব কিছু দিয়ে দেওয়া হোক, কিন্তু সেটা কি সম্ভব? আমাকে গ্রেডেড রেসপন্স দিতে হয়। গ্রেডেশন মধ্যে যে সর্বনিম্ন স্তরে যারা রয়েছেন, যারা সবচেয়ে বেশি অসহায় রয়েছেন, তাদের কাছে সর্বপ্রথমে সাহায্য পাঠানো আমরা চেষ্টা করছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।